হয় বাক্য হয়, মনের ভাব প্রকাশ করলে বাক্য হয়। এখন আমরা যদি বলি আমার, এটা কি শব্দ? এটা কি? আচ্ছা, আমার গরু আকাশে ওড়ে। এখন এখানে কয়েকটা কটা বসেছে শব্দ, শব্দ কটা এখানে? কটা শব্দ? চারটা শব্দ পাশাপাশি বসেছে। জি। বসে কি মনের ভাব প্রকাশ পেয়েছে? না। পাইনি? পেয়েছে। আকাশে ওড়ে মনের ভাব প্রকাশ পেয়েছে না? মনের ভাব প্রকাশ পেয়েছে, কিন্তু এটা সঠিক নাই। হ্যাঁ, মনের ভাব ওড়ছে, ঠিক আছে, মনের ভাব প্রকাশ পেয়েছে, কিন্তু গরুর কোনো ক্ষমতা নেই আছে আকাশে ওড়ার? জি না। বাক্য হবে না। কেন? কারণ আকাশে গরুর ওড়ার কি ক্ষমতা নেই। তাহলে যদি বলে গরু গাছে ওঠে, ওর ক্ষমতাই নেই, এটা গাছ উঠবে। তাহলে এটা কিন্তু এটাও কিন্তু কি বাক্য হবে না। আবার যদি বলা হয় গরু, এখন যদি বলা হয় গরু মাঠে চড়ে, এটা বাক্য হবে, এটা বাক্য হবে। কারণ এইটা বাক্য হবে না, কারণ কি এর কোনো যোগ্যতা নেই। এই জন্য এইটা, এই সেন্টেন্সটা কি বাক্য হবে না। তাহলে শুধু জি। আচ্ছা, এবার কথা হচ্ছে বাক্য পর্যন্ত তো আমরা শিখে ফেললাম, এবার কি ভাষা শিখবো। এবার কি বলে? ভাষা কি খুব বেশি কঠিন? জি না। এই এতগুলো শব্দ, এই এরকম বাক্য, আমরা যে মানুষের মধ্যে কথা বলি, এই যে কথা বলার যে ভাবমূর্তি আছে না, এদিক মানে খেয়াল করো, আমরা কথা বলার যে ভাবভঙ্গি আছে, আমরা এই যে এখানে কটা বাক্য বলছি, আমি ভাত খাই, আমি খেলতে যাব, আমি এখন ঘুমাবো, এরকম বিভিন্ন রকম বাক্য আছে না। এই বাক্যগুলো একসাথে যখন মানুষের মনের ভাব প্রকাশ করে না, একটা ভাষাকে বোঝানোর চেষ্টা করছি, আদান প্রদান করছি যে তুমি কি করেছো কি করনি, এই যে বিষয়গুলো, তখন ওই যে সম্পর্কটা রয়েছে কার মাধ্যমে করছি? বাক্যের মাধ্যমে করছি। এই বাক্যের মাধ্যমে করছি বলে এই বাক্যটাকে ভাষা বলে। কি বলা হয়? ভাষা বলা হয়। বাক্যটাকে কি? ভাষা বলা হয়। মানুষের ভাবের আদান প্রদান করা হয় যে বাক্যগুলোর মাধ্যমে, সেই বাক্যগুলোকে কি বলা হয়? ভাষা বলা হয়। এক কথায় হচ্ছে এই যে বাক্যগুলোই হচ্ছে সাজানোই হচ্ছে ভাষা, এটাকে কি বলা হয়? ভাষা। তাহলে কয়েকটা বাক্য দিয়ে যখন আমরা মনের ভাব প্রকাশ করব, তখন সেটাকে কি বলা হবে? ভাষা। যেমন আমি যদি বলি এখানে, আমি সকালে ঘুম থেকে উঠি, এরপর স্কুলে যাই। এরপরে কি বলবো? স্কুলে যাই। তাহলে এখানে কটা বাক্য আছে? আমি সকালে ঘুম থেকে উঠি, এরপরে স্কুলে যাই। এটা তোমাদের আমি বোঝালাম না এটার মাধ্যমে? তাহলে এটাকে বলা হয় ভাষা। আমাদের বোঝানোর মাধ্যমটাকে বলা হয় ভাষা। আমাদের কথা বলার মাধ্যমটাকে কি বলা হয়? ভাষা। আমরা যা মানুষকে বোঝাবো, একে অন্যের সাথে আলোচনা করব, সেগুলোকে কি বলা হবে? ভাষা। মনে থাকবে ভাষাটাকে বলে? জি। আচ্ছা, এবার যদি বলি আমরা অক্ষর, আজকে আমরা শিখবো কি একটা নতুন চ্যাপ্টার। কি এরা? নতুন চ্যাপ্টার। কি নিয়ে আলোচনা করা হবে? ভাষা। অক্ষর নিয়ে আজকে কি নিয়ে আলোচনা হবে? অক্ষর। ভাষাটা কি? বাক্য যা ভাষা ওটা। কিন্তু বাক্য আর ভাষার মধ্যে কি পার্থক্য আছে? বাক্য হচ্ছে এক একটা শব্দ শ্রেণী, মানে এই একটা অর্থ, এই একটা সেন্টেন্সকে বলা হবে কি বাক্য। কয়েকটা শব্দ করে একটা অর্থে প্রকাশ করবে, সে কি হবে? একটা অর্থে প্রকাশ করবে, সেটাই হচ্ছে বাক্য। আর একের অধিক বাক্য পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করবে বা আলাপ আলোচনা করবে, সেটাকে বলা হবে ভাষা। আজকে আমরা কি শিখবো? এখন অক্ষর শিখবো। অক্ষর ইংরেজিতে আবার সিলেবল যা, ইংরেজিতে সিলেবল ও গ্রামার যা, আবার অক্ষরের গ্রামার শেষ। এখন অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে, দেখো আমরা যদি লিখি বাংলাদেশ, বাংলাদেশ, এই বাংলাদেশ কি একটা, এটা কি বলতো? একটা শব্দ। এটা একটা শব্দ। এই শব্দকে অক্ষর কাকে বলে? একটা শব্দ যতটুকু অংশ ক্ষুদ্রতম অংশ করা যায়, যতটুকু ক্ষুদ্রতম অংশকে কি করা যায়? ভাগ করা যায়, একটু একটু করে অংশ করা যায়, সেই অংশটাকে বলা হয় অক্ষর। কি বলা হয়? অক্ষর। যেমন দেখো এখানে দেখো, উচ্চারণ করো দিন, উচ্চারণের বাধার স্থানকে আবার অক্ষর বলা হবে। উচ্চারণের বেঁধে যাবে যেখানে, আলাদা। বাং বেঁধে গেছে, বাং। লা বেঁধে গেছে, জি। নতুন করে শব্দ হচ্ছে, আবার নতুন করে কি আবার তৈরি করতে হচ্ছে। বাং লা দেশ, দেশ কি একটা না? তাহলে এখানে দেখো, এইবারে একবার উচ্চারণ হলো কি এটুকু, বাং, তারপরে লা, তারপরে দেশ,
এই তিনটা অংশ বিভক্ত হয়ে গেছে। বাংলাদেশটাকে কি হয়ে গেল? তিনটা অংশ। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় অক্ষর। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় তার মানে একটা শব্দকে ছোট করে যতটুকু উচ্চারণ করা যায়, একবারে ছোট করে যতটুকু উচ্চারণ করা যায়, ওই ছোট ছোট অংশকে কি বলা হয়? কি বলা হয়? এর আমরা দেখে নিন। এখানে বলা হচ্ছে কি সবুজ। কি বলা আছে? সবুজ। আর সবুজ কথাটা বলার জন্য কবার লাগছে? সবুজ। এবার হচ্ছে ফার গেট। এই গয়েকেট দিয়ে আমরা কি বলছি? অক্ষর নিয়ে আলোচনা করছি। কি নিয়ে? অক্ষর নিয়ে আলোচনা করছি। অক্ষরের মধ্যে ফার্ম গেট আমরা দেখলাম। তাহলে এই অক্ষরগুলোকে ভাগ করা যায়, একবারে ছোট ছোট অক্ষর যতটুকু অংশকে ভাগ করা যায় সেটাকে কি বলা হবে? অক্ষর বলা হবে। এইটা দেখো, দেখো ফার্ম গেটটা কটা উচ্চারণ হলো? দুইটা। একটা শব্দকে ছোট ছোট উচ্চারণ করা যায় দুইটাই। এই দুইটাকে, এইটুকুকে বলা হয় অক্ষর, এটাকেও বলা হবে অক্ষর। কি বলা হবে? অক্ষর বলা হবে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে দেখো রাজ রাজ। আচ্ছা, এই শব্দটা দাও, এবার উচ্চারণ করো তো, দেখো তো কটা আছে? বার। তাহলে কটা অক্ষর আছে এখানে? তাহলে একটা শব্দকে ছোট ছোট অংশ করে, এই খেয়াল করো, একটা শব্দকে ছোট ছোট অংশ করে যতটুকু অংশকে ভাগ করা যায় বা ছোট ছোট অংশকে ছোট ছোট করে কি করা যায়? উচ্চারণ করা যায়। ওই ছোট ছোট অংশটাকে কি বলা হয়? কি বলা হয়? অক্ষর বলা হয়। কি বলা হয়? তাহলে এখানে আমাদের অক্ষর কটা আছে? আচ্ছা, এখানে কটা পাইছি? দুইটা। তাহলে অক্ষর বলতে বুঝতে পারবো তো? মনে থাকবে তো? অক্ষর কাকে বলে? কয়েকটা শব্দ, একটা শব্দের ছোট ছোট উচ্চারণের স্থানকে কি বলে? অক্ষর বলে। একটা শব্দের ছোট ছোট উচ্চারণের স্থানকে বা ছোট ছোট উচ্চারণকে বলা হয় অক্ষর। মনে থাকবে এটুকু? জি। আচ্ছা।